পারফরমেন্স ও কম বাজেটের মেনটেন্স খরচ নিয়ে বাংলাদেশ বাজারে টিভিএস কোম্পানির যে বাইকটি দীর্ঘ 1 যুগের বেশি ধরে চলমান রয়েছে তা হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 2V। আমি মোহাম্মদ জাহিদ হাসান চলে আসলাম আপনাদের মাঝে আমার ব্যবহার করা অ্যাপাচি RTR 2Vর ভালো মন্দ বিষয়গুলো তুলে ধরবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতেই যদি আমি এই বাইকটির ভালো দিক সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হয় এর পাওয়ার সম্পর্কে। 160 সিসি হওয়ায় এর রয়েছে দুর্দান্ত পাওয়ার, যা লং ট্যুরের ক্ষেত্রে একটি ভালো নেতিবাচক দিক প্রভাব ফেলে। এছাড়া ইনস্ট্যান্ট পিক আপ হওয়ায় যে কোনো ধরনের গাড়িকে অনায়াসে ওভারটেকিং করা যায়। এর দ্বিতীয় ভালো দিক যদি আমি বলি, এর সিট হাইট। এর সিট হাইটটা একটু লো হওয়ায় যে কোনো রাইডারদের জন্য ভালো বলে মনে হয় আমার কাছে, যেহেতু আমি একটু শর্ট হওয়ায় এটা আমি অনায়াসে চালাতে পারি। এছাড়া একটি লং সিট হওয়ায় এটা শুধু রাইডার নয়, প্লেনের জন্য যথেষ্ট ভালো বলে আমার কাছে মনে হয়। এর তৃতীয় ভালো দিক বলতে আমি মনে করি এর মাইলেজ। এটি আমি লং ট্যুরে 45+ এবং সিটিতে প্রায় 40± পেয়ে থেকেছি। এছাড়া আমি এটি নিয়ে বেশ কয়েকটি লং ট্যুর দিয়েছি, যাতে আমার ফুলে তেমন একটা ইফেক্ট পড়েনি। এর শেষ এবং চতুর্থ ভালো দিক হিসাবে যদি আমি মনে করি এই বাইকের মেনটেন্যান্স। টিভিএস কোম্পানি বাংলাদেশ বাজারে দীর্ঘ অনেক বছর যাবৎ চলমান থাকায় এর পার্টস প্রায় অ্যাভেলেবল। এছাড়া এর পার্টসের গুণগত মান যথেষ্ট ভালো বলে আমি মনে করি, কেননা আমি প্রায় 2 বছর যাবৎ এই গাড়িটি চালানো সত্ত্বেও তেমন কোনো আমার মেজর পরিবর্তন করতে হয়নি। এ পর্যায়ে যদি আমি এই বাইকটির মনোদিক সম্পর্কে বলি তাহলে শুরুতেই বলতে হয় ব্রেক সম্পর্কে। 160 সিসি হয় এবং যথেষ্ট পাওয়ার থাকা সত্ত্বেও এই ব্রেক তেমন একটা ভালো না, এবং সিঙ্গেল ডিস্ক হয় সামনের চাকাটা প্রায় সময় স্কিড করার ভয় থাকে। আর দ্বিতীয় মন্দ দিক যদি বলি তাহলে আমাকে বলতে হয় এর ভাইব্রেশন। গাড়িটি 160 সিসি হওয়ায় এর যথেষ্ট ভাইব্রেশন আছে। এছাড়া এই গাড়িটি 60 কিলোমিটার পর্যন্ত স্বাভাবিক গতিতে চললেও সাইডের উপরে উঠলে তখন আর ভাইব্রেশনটা নিয়ন্ত্রণ করা যায় না, যেটা একজন রাইডারের ক্ষেত্রে একটা খারাপ দিক বলে আমি মনে করি। তৃতীয় মন্দ দিক যদি আমি বলি তাহলে বলতে হয় লাইট। এর সামনে ও পিছনে টেল লাইটগুলো হ্যালোজেন এবং হেডলাইটটাও হ্যালোজেন থাকায় এর আলোটা বেশ একটা কম, যা একজন রাইডারের ক্ষেত্রে হাইওয়েতে তেমন একটা ভালো বলে মনে আমি করি না। তাই কোম্পানি যদি একটি LED লাইট প্রদান করতো তাহলে হয়তো বা এটা কিছুটা একটু ইমপ্রুভ হতো। গাড়িটির শেষ মন্দ দিক যদি আমি মনে করি তাহলে এর মিটার, কেননা টিভিএস কোম্পানি 125 সিসির গাড়িতেও একটি LED মিটার দিয়েছে, কিন্তু এটি একটি 60 সিসি গাড়ি হওয়ায় এটা একটি এখনও সেমি ডিজিটাল মিটার রেখে দিয়েছে, যা আমার কাছে এর একটি মন্দ দিক হিসাবে বলে আমি মনে করি। তারপর আমাকে বলতে হয় প্রত্যেক গাড়িরই ভালো মন্দ দিক থাকবে, তাই আমি মনে করি এই বাজেট অপেক্ষা এই গাড়িটা আমার কাছে যথেষ্ট ভালো বলে মনে হয়েছে। আমার মতে আমি এই পর্যন্ত এই ভালো মন্দ দিকগুলো পেয়েছি। আপনারা যদি আরও কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। খোদা হাফেজ।